আমার চ্যানেলে প্রথমেই সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমার ভিডিও অবশ্যই তোমরা দেখতে আছো। আর দেখো বন্ধুরা, সকাল সকাল কত রকমের কাজ। আর দেখো জামা কাপড়গুলো ভালোভাবে সব নিরমা দিয়ে ভিজিয়ে রাখছি, একটু পরে কাঁচা ধোয়া করব। আর চলো, দেখতেই পাচ্ছ এখানে সব ভালোভাবে ভিজিয়ে রেখে দেব। আর দেখতেই পাচ্ছ, আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো মেয়েকে একটু দুধ বানিয়ে দিলাম। তো চলো শর্ট করে, ও দুধ খেতে খেতে টিভি দেখছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ টিভিটা অন করে দেওয়া হলো। আর চলো, কিছু জামা কাপড় ছিল আগের দিনের, তো সেই জামা কাপড়গুলো চলো ফাইনালি আমি ভাঁজ করে নেবো এক এক করে। এবার দেখতে পাচ্ছ এক এক করে আমার জামা কাপড় ছিল, তোমার দাদাভাইয়ের জামা কাপড় ছিল, মেয়েদের ছিল, তো সেগুলোই সব এক এক করে সব সুন্দর করে আমি গুছিয়ে রেখে দেব। আর তোমরা হয়তো ভাবতেই পারো রোজ একঘেয়েমি ভিডিও দেখতে ভালো লাগে না, কিন্তু দেখো বন্ধুরা, শত কষ্টের মধ্যে দিয়েও, শত কাজের মধ্যে দিয়েও তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও বানাই, কারণ তোমাদের ভালো লাগবে, তোমাদেরও সময়টা কাটবে এইটা দেখে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে ছাতু আমি রেডি করে দেবো, ছাতু খেয়ে নেবে। আর দেখতে পাচ্ছ সকলকে ছাতু গুলে দেবো। আজকে ব্রেকফাস্টের বেশি কিছু বানাইনি বন্ধুরা, তো চট করেই ছাতুটা ছিল বন্ধুরা। এই গণেশ ছাতুটা শেষ হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছ। আর এই সত্যেন্দ্র ছাতুটা তোমার দাদাভাই নিয়ে এসছে, তো এই ছাতুটাই আর কি 500 গ্রামের, তো সেদিনকে নিয়ে আসা হয়েছে নতুন। এইটাকেই সবাইকে এক গ্লাস করে গুলে দেবো সকালে। আজকে আর বেশি কিছু ব্রেকফাস্টে বানালাম না। আর দেখো সবজির মধ্যে এখানে ক্যাপসিকাম রয়েছে, আর ঢ্যাঁড়স রয়েছে, এদিকে রয়েছে কাঁকরোল আর কাটি কচু। তো দেখি কোনটা করা যায় আর কি, বুঝতেই পারছো। তো এবার তোমাদের দাদাভাই বাজার থেকে কি আনে তার উপর নির্ভর করছে। আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো মেয়ে খেলাধুলা করছে, ওর সকালের খাবারটা খাইয়ে দিয়েছি, আর এবার ও পুতুলগুলো নিয়ে খেলা করছে। এই বারবি ডলটা দেখতে পাচ্ছ, ওটা ওর খুব পছন্দের, ওর বারবি ডলই বেশি পছন্দের, বুঝতে পারছো বন্ধুরা। আর ওই বারবি ডলগুলো নিয়েই ও বেশ খেলা করে। কিছু জামা আছে, কিছু পুতুলের জামা নেই। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে দেখো যে লঙ্কাগুলো যেন বর্ষায় একেবারেই খারাপ হয়ে গেছে, তাই রোদে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। আর দেখো রোদটা উঠেছে বেশ। আর চলো জামা কাপড় সমস্ত ভাঁজ করা কমপ্লিট, আর ঘরেরও সমস্ত কাজ টুকটুক করে গুছিয়ে নিয়েছি প্রায়। আর এদিকে দেখো স্নান করে নিয়েছে, এবার মেয়ে পুজো দিয়ে স্কুল যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে গোপাল সোনা শয়নে ছিল, শয়ন থেকে তোলা হলো গোপাল সোনাকে। আর দেখো শুভ সকাল গোপাল সোনা, আর সেটাই আমি বললাম। আর গোপাল সোনাকে নিয়ে মেয়ে চলে যাবে পুজো করতে। আর ঘরের এদিকে দেখো সমস্ত ঘরটর মুছে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর চলো ছোটো মেয়েকে এখন 11টা বাজে পড়াতে চলে এসছে। এবার দেখতে পাচ্ছ, এবার দেখো এখানে পড়াতে চলে এসছে। আর দেখতেই পাচ্ছ ছোটো মেয়ে এখানে চলে এসছে, এবার পড়বে, ম্যাম চলে এসছে ওকে পড়াতে। আর দেখো আজ দেখতে পাচ্ছ এখানে সমস্ত কাজ আমি টুকটুক করে গুছিয়ে নেব। ও পড়তে থাকুক আর আমি এদিকে আমার কাজগুলো সব গুছিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ ওকে লিখতে দেওয়া হয়েছে। আগের দিন কিছুটা হোমওয়ার্ক আমার কাছে করেছিল বন্ধুরা, আর কিছুটা করেনি, সেটাই করছে ম্যামের কাছে। আর চলো জামা কাপড় এর মধ্যেও কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো বালতির মধ্যে সমস্ত সব গুছিয়ে নিয়েছি, আর ঘরেরও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই নিয়ে এসছে 2 রকমের মাছ, জানো বন্ধুরা, আবারও গলদা চিংড়ি, তার সাথে রয়েছে ইলিশ মাছ। তোমার দাদাভাই জানো তো, তোমাদের আগেও বলেছি মাছের পোকা, তোমরা তো সেটা জানো, ভীষণ মাছ ছাড়া ভাত খেতে পারে না। আর চলো আর কি করব, এদিকে দেখতে পাচ্ছ আমি মায়নাটা নিয়ে নিয়েছি, তোমার দাদাভাই দিয়ে রেখেছিল, তো মেয়ের টিচারকে দিয়ে দেবো, ছোটো মেয়ের টিচারকে। আর দেখো এদিকে আমি চালটা ধুয়ে নেব, চালটা ভাত বসাবো বলে চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছ সমস্ত বাসন টাসন সমস্ত ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে। আর মহাদেবের দর্শন করে দিচ্ছি সকাল সকাল। আর চলো বন্ধুরা এবার ছাদে চলে যাব। এবার এই জামা কাপড়গুলো সমস্ত মেলে দেব এক এক করে, আর মা তুলসী মায়ের দর্শন করে দিলাম তার সাথে সাথে। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো এক এক করে মেলে দেব। আর সাথে ছিল আরেকটা বিছনা চাদর, তো সেটাও এক এক করে মেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো সমস্ত সব ভালো করে মেলে গুছিয়ে দিচ্ছি। ভালো করে মেলে দিলে এই পাশ আজকে আর বন্ধুরা ভেতরে দিলাম না। আর এদিকে দেখো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কুলেখাড়ার একটু রস বসিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে আমি ছোলার ডাল বানিয়েছি আজকে, আর ছোলার ডালটা সম্বার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়সটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটাকে আমি ঢ্যাঁড়স ভাজা করব আজকে। আর এদিকে ক্যাপসিকাম আর আমটা ছিল, সেটা রেখে দেবো, আজ আর কিছু বানাবো না। তো এদিকে দেখতে পাচ্ছ ডাল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ঢ্যাঁড়সগুলো সব এক এক করে টুকরো টুকরো করে কেটে নেব। আর জানো বন্ধুরা, কাটতে কাটতে দেখি একটা ঢ্যাঁড়সের মধ্যে কতগুলো পোকা, জানো বন্ধুরা,
তো দেখো পোকাটাও দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কত কষ্ট করে করি, আর তার মধ্যে দিয়েও তোমাদের সব রকম দেখানোর চেষ্টা করে থাকি বন্ধুরা। আর চলো এক কোয়া রসুন ছিল, সেটা রসুনটা দিয়ে আমি একটু রসুন ফ্লেভার হবে, ফ্লেভারটার জন্য ভাজাটা ভালো লাগবে। তো কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম কড়াইতে, অল্প করে তেল দিয়ে ওই কাঁচা রসুন থেতো রসুনটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিলাম, দিয়ে সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব, নেড়ে একটু লালচে লালচে করে ভাজা করে নামিয়ে নেব। তো আজ আর বন্ধুরা আলু দিলাম না, আলু ছাড়াই আজকে ঢ্যাঁড়সটা ভাজা করব। আর এদিকে দেখতে পাচ্ছ ইন্ডাকশানে আমি কুলেখাড়া রস বসিয়েছিলাম, এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি গড় দিয়ে নিয়েছি। আর এদিকে তখনও আমার ভেন্ডি আলু মানে ঢ্যাঁড়স ভাজাটা তখনও কমপ্লিট হয়নি। আর দেখতেই পাচ্ছ এইবার দেখো, আর চলো এবার এদিকে আমি দেখতে পাচ্ছ ভাজাটা হতে হতে এদিকে মশলার জন্য পেঁয়াজ আদা রসুন কেটে নেবো। এটা আমি গলদা চিংড়িটা আমি আজকে মানে মালাইকারি বানাবো তাই জন্যে। আর দেখতেই পাচ্ছ আদা রসুন পেঁয়াজ সমস্ত এর মধ্যে কেটে একেবারে মিক্সিতে মশলাটা বানিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ এক এক করে রসুনগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। তো সকালের কত কাজের মধ্যে দিয়েও তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে হয় বন্ধুরা। তো জানো বন্ধুরা, অবশ্যই এটাই বলবো, তোমরা আমাদের ভিডিও দেখে আমাদের অনেক দূর এভাবে এগিয়ে নিয়ে যেও বন্ধুরা, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আর ভেন্ডি ভাজা ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর চলো দেখতেই পাচ্ছ বাটিতে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো মাছ টাছ ধুয়ে নিয়েছি। জানো বন্ধুরা আজকে অনেকগুলো মাছ ছিল, তোমার দাদা ভাই বেশ বেশি করেই নিয়ে এসেছিলো আজকে। আর কিছু মাছ রেখে দিলাম, কিছুটা একটু তুলে আমি বললাম এতটা মাছ করব না, তো কিছুটা রাখলাম আর কিছুটা বানালাম। আর আলু টালু কেটে নিচ্ছি, আমি আজকে আলু দিয়েই করব মাখা মাখা করে তরকারি, আলু দিয়ে করলে ভালোও লাগে বন্ধুরা। তো চলো আর একটু টুকরো টুকরো করে আলু কেটে নিলাম এভাবে। আর চলো সবজি খোলা টোলাগুলো সমস্ত সব তুলে মুছে নিলাম। আর দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এদিকে আমি মিক্সিতে মশলা বানিয়ে নেব। আর দেখো মশলাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মশলাও কমপ্লিট। এদিকে ছোটো মেয়ে স্নান করবে, তো চলো বন্ধুরা ও স্নান করতে থাকুক আর এদিকে আমি রান্নাটা করতে থাকি। ও আজকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ, আর দেখো এখানে দেখো বন্ধুরা আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে তেলটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। আর আমি এভাবেই করে থাকি গলদা চিংড়ি, তো রেসিপিটাও খারাপ হয় না, খুব ভালো টেস্টি হয় বন্ধুরা। আর এদিকে দেখো ছোটো মেয়ে দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিলাম আর ফ্রেশ করে নিয়ে চলে এলাম। আর দেখো আর এভাবে আলু কেটে নিয়েছি আর তেজপাতা, এটা আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। আর একটা সাথে কাতলা মাছের পেটি ছিল আমার ছোটো মেয়ের জন্য। আর দেখো জানো বন্ধুরা মাছটা ভাজতে ভাজতে একটু কালো হয়ে গিয়েছিলো, তেলটা বুঝতেই পারছো ভাজতে ভাজতে হয়ে গেছে আর এমনটা। আর দেখো সাদা জিরে তেজপাতা আর আলুটা ফ্রাই করে নেওয়ার পর এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ এই কাঁচা লঙ্কা এই চারটে জিনিস দিয়ে আমি মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম আগে থেকে। আর এবার চলো ভালোভাবে মশলাটা তেল ছাড়তে অপেক্ষা করব। তো এবার দেখতে পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এলাম। আর দেখো ঠাকুর ঘরে প্রথমে জল নিয়ে মা তুলসী চরণে দিয়ে, আর দেখতেই পাচ্ছ জল নিয়ে নিচ্ছে, মা তুলসী চরণে দিয়ে প্রণাম করে ঠাকুর ঘর থেকে হয়ে চলে যাব। আর আজকে জানো বন্ধুরা মেনুতে কী কী ছিল তোমাদের অবশ্যই দেখাবো। আর ভিডিওটা কেমন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানকে অন করতে একেবারেই ভুলো না, বুঝতে। আর বন্ধুরা চলো দেখতেই পাচ্ছ এখানে আমি ঠাকুর ঘর থেকে চলে এলাম ফাইনালি, এবার ঘরে নেমে আসবো। আর চলো ফাইনালি ঘরে তখন এসি চালানোর ব্যবস্থা চলছে। আর দেখো ভাত ছোলার ডাল ঢ্যাঁড়স ভাজা আর চিংড়ির মালাইকারি ছিল আজকের রেসিপিতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা, অবশ্যই জানাবে। আর অবশ্যই আমাদের পাশে এভাবেই থেকো আর আমাদের আপন করে নিও বন্ধুরা।